বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত শব্দ রিফাইন্ড আওয়ামী লীগ। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ছাড়াই কি নতুনভাবে সংগঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগ? রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে নেপথ্যে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ কি আদৌ সম্ভব? কেন এই ফর্মুলায় রাজি হচ্ছেন না দলের সিনিয়র নেতারা? আজ আমরা উন্মোচন করব এই রহস্যময় রাজনৈতিক সমীকরণের অদ্যপ্রান্ত। রিফাইন্ড আওয়ামী লীগ আসলে কি? এই ধারণার সূত্রপাত ঘটে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের মাধ্যমে। সেনাপ্রধানের সাথে এক বৈঠকের পর তিনি প্রথম এই বিষয়টি সামনে আনেন। ধারণা করা হচ্ছে, সেনাপ্রধানের বিদেশ সফরের পর একটি স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির আলোচনা শুরু হয়। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। প্রস্তাবটি হলো শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয়দের বাদ দিয়ে এমন এক নেতৃত্ব তৈরি করা যারা ভবিষ্যতে আন্তর্জাতিক নীতির সাথে সংঘাতে জড়াবে না। নেতৃত্বের তালিকায় কারা? সাবের শিরীন শারমিনের ভূমিকা। এই প্রক্রিয়ায় সম্ভাব্য নেতা হিসেবে বারবার দুটি নাম উঠে আসছে, সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সম্প্রতি তাদের বিরুদ্ধে থাকা আইনি জটিলতা থেকে দ্রুত মুক্তি পাওয়ার বিষয়টি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন আছে, বিদেশ থেকে পাঠানো একটি সম্ভাব্য তালিকায় তাদের নাম উপরের দিকে রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এই নেতাদেরও কি দলের মূল নেতৃত্ব অর্থাৎ শেখ হাসিনাকে বাদ দিয়ে দায়িত্ব নিতে আগ্রহী? সজীব ওয়াজেদ জয়ের ইঙ্গিত এবং মাঠের বাস্তবতা। শেখ পরিবারের অবস্থানও এখানে বেশ ঘোলাটে। সজীব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে বয়সের কারণে তার মা শেখ হাসিনা হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না, এমনকি পরিবারের কেউ নেতৃত্বে আসতে রাজি নয় বলেও তিনি জানান। কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ভাবনা একদম ভিন্ন। তাদের মতে বঙ্গবন্ধু পরিবার ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। ফলে শেখ পরিবারের মাইনাস করার যে কোনো ফর্মুলা দলের ভেতরেই গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। বর্তমান সরকার এবং বিএনপির কঠোর অবস্থান। একদিকে রিফাইন্ড আওয়ামী লীগের স্বপ্ন, অন্যদিকে বর্তমান সরকার ও বিএনপির অনড় অবস্থান। সম্প্রতি রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ন্ত্রণে একটি কঠোর অধ্যাদেশ পাশ হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি সরাসরি আওয়ামী লীগকে চাপে রাখার একটি কৌশল। ঠিক যে সময় এই অধ্যাদেশ পাশ হলো, সেই দিনই সরকারের প্রতিনিধি খলিলুর রহমানের ভারত সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের জন্য বাইরের দরজাগুলোও দিন দিন ছোট হয়ে আসছে। কেন থমকে আছে মার্কিন ফর্মুলা? কেন এই উদ্যোগ সফল হচ্ছে না? এর পেছনে এর প্রধান কারণ দুটি। প্রথমত, দলের সিনিয়র নেতাকর্মীরা মনে করেন শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দ্বিতীয়ত, তালিকায় থাকা নেতারাও শেখ হাসিনার বিরাগভাজন হওয়ার ভয়ে বা ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে প্রকাশ্যে এই ফর্মুলায় সায় দিচ্ছে না। ফলে যুক্তরাষ্ট্রের রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগের পরিকল্পনা আপাতত এক গভীর অনিশ্চয়তায় বন্দী। মাইনাস হাসিনা ফর্মুলা কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে, নাকি আওয়ামী লীগ তার পুরনো নেতৃত্বেই ফেরার অপেক্ষা করবে? বাংলাদেশের রাজনীতি এখন এক জটিল সমীকরণের মোড়ে দাঁড়িয়ে। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।